ও মানুষ যেন না বলে এই চেষ্টাটা। আমি মানুষের খাবার বলেন, টিন বলেন, বাড়ি ব্যবধানে মানুষ আমাকে 70 লাখ টাকা পাঠাইছে। গাইজ, ব্যারিস্টার সুমন একদিনে 70 লক্ষ টাকা নিয়ে গেলেন সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া লোকেদের পাশে দাঁড়ালেন ব্যারিস্টার সুমন। যেখানে সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া লোকেদের জন্য বাজেট করেছে 30 লক্ষ টাকা, সেখানে ব্যারিস্টার সুমন একদিনে 70 লক্ষ টাকা জমিয়েছেন। সব টাকাই বাংলাদেশের জনগণের, বিশ্বাস করে তুলে দিয়েছেন ব্যারিস্টার সুমনের কাছে। তো গাইজ, ব্যারিস্টার সুমন কি বলেছেন চলেন লাইভ ভিডিওটি দেখে আসি। শুনেন, বিষয়টা হচ্ছে গিয়ে যে আমি তো নিজে প্রথমে চাচ্ছিলাম যে আমার যা টাকা পয়সা আছে 1-2 লাখ টাকা নিয়ে মানুষকে সেবা করার জন্য, সিলেটের মানুষকে। মানুষ যখন বন্যার্ত হয়, বিপদে পড়ে, তখন নেতা হওয়ার সময় না, তখন ইলেকশন করার সময় না, তখন হচ্ছে গিয়ে তার ঘরে খাদ্য নিয়ে যাওয়ার সময়। আমি ফেসবুকের মাধ্যমে মানুষকে সহযোগিতার জন্য হাত বাড়াইছি, বলছি আপনারা সহযোগিতা করেন। একদিনের ব্যবধানে মানুষ আমাকে 70 লাখ টাকা পাঠাইছে। এর মানে এটা একটা বিশ্বাসের জায়গা। আমি এই সকল টাকা পয়সা নিয়ে আমি মানুষের খাবার বলেন, টিন বলেন, বাড়িঘর ঠিক করার জন্য যা যা লাগে, আমি চাচ্ছি যে পুরো এই সপ্তাহটা আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট বাদ দিয়ে আমার ছুটি নিয়ে আমি এখানে পড়ে আসি। আমার কাজটা হচ্ছে গিয়ে বিশ্বস্ততা স্থাপন করে মানুষের টাকাটা যারা দিতে চায়, যারা শুধু বিশ্বাসের জায়গা নাই এই কারণে দিতে পারে না। আমাদের 18 কোটি মানুষ আছে সিলেটে ভাষায় দেওয়ার জন্য আমাদের সারা বাংলাদেশ যথেষ্ট, কিন্তু বিশ্বাসী লোক নাই। প্রতিটা মানুষ 10 টাকা করে দিলেও আমাদের 50 কোটি হয়, কিন্তু সমস্যা হচ্ছে কার কাছে টাকা দিবে, কারণ সবাই জানে টাকা মাইরা দেয়। নেতাদের বিশ্বস্ততা নাই। আমাদের এলাকায় কি নেতার কম আছে? কিন্তু বলেন মানুষের যে এই নেতারা বিশ্বাস করে টাকা দিবে কিনা, তা মানুষ দিতে চায় না। এই জন্য তো গরিবরা আরও গরিব হইতেছে। আমাদের বন্যার্থরা সাহায্য পাচ্ছে না কেন? সরকার টাকা কম দিতেছে, কিন্তু সরকারের টাকা পৌঁছাবে না, কারণ নেতারা বিশ্বস্ত না। আমাদের মানুষের একটা ধারণা আর্মি আসতে মানুষ এত শান্তি পায় কেন? মানুষ মনে করে যে না, আর্মি মনে টাকা মারবে না। কেন? চেয়ারম্যান নাই, মেম্বার নাই, এমপি নাই, এদেরকে দিতে চায় না। মানুষ বিশ্বাস করে না, মনে করে এরা দিলে দিবে না টাকা। এই জায়গা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। এখন সিলেটের বন্যা এইটা একটা মহাজাগতিক দুর্যোগ, এই জায়গা থেকে বেরোয় আসতে হবে। আমরা এক একজনকে সহযোগিতা করলেই কিসের জন্য, কিসের টানে? মনুষ্যত্বের টানে। মানুষ হিসাবে আমি সিলেটি, আমার বাড়ি হবিগঞ্জে, আমার সিলেটের মানুষ বিপদে পড়বে আর আমি গিয়ে জালালাবাদের নির্বাচন করব, এইটা হইতে পারে না। অথবা আমি আমার ব্যক্তিগতভাবে বিজি থাকবো। আমার শুনেন, অন্য জায়গায় বিপদ হইতেছে, আপনি ভাবতেছেন আপনার কোনো দায়িত্ব নাই। ইতিহাস বলে বেশি দিন না আপনার ঘরে আগুন লাগবে, এই সময় সিলেট সুনামগঞ্জের মানুষ বসে থাকবে, তখন বলার মতো মুখ থাকবে না আপনাদের। এই জন্যই বলছি, যে যার মতো করে মানুষের সেবায় আগাই যান। এই সেবা করার সুযোগও আল্লাহ সবাইরে দেয় না। আগামীকালকে প্রধানমন্ত্রী আসছেন সিলেটে এবং বেশিরভাগ সাংসদ, এমপি, মন্ত্রীরা কিন্তু এলাকায় নেই। এ বিষয়ে আপনি বারবার আক্ষেপ করছেন। শুনেন, যারা মানুষের নেতা এরা এমপি মন্ত্রী সবসময় হয় না, আর এমপি মন্ত্রী হয়েও যদি এলাকায় না থাকে, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা এখন কাদের বিরুদ্ধে বলবো? এখন নির্বাচনের আমরা এখন তো আর ভোটের সময় না, তাইলে তাদের বিরুদ্ধে বলতাম। এখন আমাদের ত্রাণ দেওয়ার সময়, কিছু বলতে পারতেছি না, ত্রাণ দিতেই থাকি। তারপরে এদেরকে অনুরোধ জানাই, ন্যূনতম বিবেক যদি থাকে তাহলে এলাকায় পড়ে থাকেন। আমার বাড়ি সিলেট না, আমার বাড়ি হবিগঞ্জ। আমার মতো লোক আমি সব ছেড়ে যদি এখানে আসতে পারি, তা আপনারা আসবেন না কেন? শুনেন, মানুষ আপনাদেরকে বলবে কিনা জানি না, তবে ও মানুষ যেন না বলে এই চেষ্টাটা